শোভাযাত্রা যারা অংশগ্রহণ করেছেন, গৌতম বুদ্ধের সেই অহিংসা বাণীকে প্রসার এবং প্রসারিত করার জন্য আমাদের ভিক্ষু সংঘ সহ দায়িকার সহযোগিতায় করছে। আমরা জানি এই অহিংসার প্রতিরোধে বুদ্ধের সেই অহিংসার বাণীকে যদি আমরা সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের যে হিংসা হানাহানি মারামারি বর্তমান বিশ্বে অশান্তি সৃষ্টি করছে, সেই সমস্ত অশুভ শক্তিগুলো কিছুটা হলেও প্রশমিত হবে বলে আমরা বিশ্বাস করি। তো আজকের এই দিনে কিছু সকাল প্রাণ লিখিত মহারাত্রে আমি যে সেদিন পালন করি বত্রিশের যাহাতে এই পুণ্যের দ্বারাই বিশ্বের সকাল প্রাণে শুরু হয় ব্যাকুণ মুক্ত বিবরণ করা এই নিয়ে আশীর্বাদ করা এবং আমি যারা যারা উপস্থিত হয়েছি বা ইচ্ছে ব্যাকুণের যাতে খায়িক বা সাময়িক মানসিক বদ্ধ যে স্মৃতি জড়িত হবে সেন যাতে ব্যাকুণ একটা মনে লাগেনি শ্রদ্ধার্পন্ন করি করতে ব্যাকুণ শুধু অনুরোধ লাগানোর যাতে এই পুণ্যের দ্বারাই একদিন বিবর্তন মুক্ত গাড়ি পারা ইয়ান ব্যাকুণের প্রতি আশীর্বাদ এবং মন কামনা থেলা ইয়ানে মা কথাগান সর্বত্র কথাগান ইবোধ সেজুরি করি হচ্ছে ইবোধলের শুভ যাত্রা চলাটা উৎপাদন করি যেমন মৌসুময় শুভেচ্ছা ও অভিনব মা মারা যান। তিনি পিমাতা গৌতমীর কাছে বড় হন। এই মানুষ তৃতীয় দিন একজন মৃত ব্যক্তি এবং চতুর্থ দিন একজন সন্ন্যাসী বিয়ে দেন। ষোলোর সুখের জন্য রাজা সুদ্ধোধন মৃত্যুর জন্য 4টি প্রাসাদ তৈরি করে দেন। কিন্তু সিদ্ধার্থ গৌতম সব বিষয়ে পারদর্শী ছিলেন। উদাসীন ছিলেন বলে তাকে সংসারে তোড়ানোর লোককে পূর্ণিমার তাৎপর্য হলো আমাদের গৌতম বুদ্ধের ধর্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ। এই শুভ দিনে শুভক্ষণে আমি দেশবাসীকে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা বিশ্বাস করি বুদ্ধের অহিংসা বাণী সমগ্র বিশ্বে যদি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের সমস্ত হানাহানি মারামারি বিশ্বে যে অশান্তি অরাজকতা এগুলা বিলুপ্ত হবে।